জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন? আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ। শহীদরা কখনো দলীয় ভাগ বাটুরায় পড়ে না। শহীদরা জাতির গর্বিত সন্তান, জাতীয় বীর, তাদেরকে দলীয় পরিচয় পরিচিত করা অন্যায়। একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান মেহরবানি। আমার পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখা। যে মা 10 মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, 4 তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, মা আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবুঝ শিশুকে তুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন? তিনি বলেছিলেন, সন্তান আমার একটা নয়, এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান। সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি। বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে, যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোন ক্ষতি হয়, বলে যে 2 জনই শহীদ হয়ে যাবে। 7 বছরের একটা শিশু, ও হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে। তার সিনিয়ররা তাকে ধরে এনে বলছে, এই তুমি এখানে এসেছো? বলে যে আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করবা? বলে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে আবু সাইদ আমার ভাই। বলে তোমার বাড়ি কি রংপুর? কয় না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই। তাকে বলেছে, ছোট মানুষ তুমি চলে যাও, আমরা আন্দোলন করবো। রাখেন যে আপনার আন্দোলন আপনি করেন, আমাকে আমার আন্দোলন করতে দেন। যদি তোমার বুকে গুলি আসে, ওই আমিও শহীদ হয়ে আমার ভাইয়ের সাথে শরীক হয়ে যাব। অতএব আন্দোলনের পথ থেকে বসা ছিল আমাদের সন্তানেরা, আর আবার বৃদ্ধ বনিতা সকলেই বলেছিল, আমরা আছি তোমাদের পাশে। সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না। অনেকে ক্রেডিট দাবি করেছেন, তারা অন্যায় করেছে। এই ক্রেডিট 18 কোটি মানুষ। মূল ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের। প্রিয় ভাইরা, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন? আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ। শহীদরা কখনো দলীয় ভাগ বাটুরায় পড়ে না। শহীদরা জাতির গর্বিত সন্তান, জাতীয় বীর, তাদেরকে দলীয় পরিচয় পরিচিত করা অন্যায়। তারা জাতির সম্পদ। গেল ওরা, এখন আমরা কি করব? আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে, আমরা চাই না জাতি আর বারবার প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ। বলবে আপনারা পারবেন, তার প্রমাণ কি? 2টো প্রমাণ। 2001 থেকে 6 সাল প্রিয় সংগঠনের 2 জন শীর্ষ দায়িত্বশীল নেতা 3টা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, তাদের কোন নিকৃষ্ট দুশ্মনও সেই 3 মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোন দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। 2 নম্বর প্রমাণ, এত যন্ত্রণা, এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে, সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি দেশকে আমরা ভালোবাসি, মানুষকে আমরা ভালোবাসি। আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না, তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক তা দাবি করতেই থাকবো। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম, কিছু দখল নিতে পারতাম, কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম মনে করি। আলহামদুলিল্লাহ, আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা, সহকর্মীরা পরিচয় দিয়েছেন। ভাই ও বোনেরা, আজকে যারা এখানে শহীদ হয়েছেন এই সম্মেলনে, আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি। প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনারা কি পারবেন? আমরা জাতিকে কথা দিচ্ছি, আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি।
ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো। আমরা মেধার স্বীকৃতি প্রদান করব। আমরা পলিটোক্রেসি নয়, মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি। এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই, প্রবাসে যারা আছেন সমান তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন। মৌলভীবাজার একটা প্রবাসী বহুল এলাকা, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই মৌলভীবাজার ব্রিটিশ আমলের যোগাযোগের দিক থেকে চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু মৌলভীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোনো ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নেই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই। কেন? মৌলভীবাজার কি অপরাধ করেছে? এই দেশের ক্ষেত্রে কি মৌলভীবাজারের কোনো অবদান নেই? উন্নয়নে কোনো অবদান নেই? এই মৌলভীবাজারের একজন কৃতি সন্তান, যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন, সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন। হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো। তাকে শ্রদ্ধা জানাই। তিনি যা পেরেছেন করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আপনারা যদি এক থেকে আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন, সেটা যেন মৌলভীবাজারকে দিয়ে শুরু হয়। কমপক্ষে একটা দিয়ে শুরু করে, বা একটা মেডিকেল কলেজ দেন, অথবা একটা ইউনিভার্সিটি দেন, অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন, অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন, একটা দিয়ে শুরু করে। বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে, তখন আমরা দাবি জানাবো। আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি তো দাবি জানাই গেলাম, আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না। আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায়, আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয়ে ইনশাআল্লাহ।